নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন তো শীতকাল চলে গেছে, চলে এসেছে বসন্তকাল। আর এই বসন্তকালে প্রায় সবার ঘরেই সর্দি কাশি ঠান্ডা লাগার মতো সমস্যা লেগেই আছে। তো এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রকৃতিও আমাদের কিছু কিছু জিনিস উপহার দিয়েছে। তারই মধ্যে একটা অন্যতম জিনিস হলো সজনে ফুল। এই সময় বাজারে গেলেই আমরা প্রায়ই দেখতে পাই সজনে ফুল। এই সজনে ফুলের মধ্যে বিভিন্ন রকম উপকারী গুণ আছে। সজনে ফুলে আছে ভিটামিন এ, ভিটামিন B2, B3 আর আছে ভিটামিন সি। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো বিভিন্ন উপকারী গুণ এই সজনে ফুলে আমরা পাই। তো সজনে ফুল থেকে আমরা বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করতে পারি। সজনে ফুল ভাপা, সজনে ফুল ভাজা, এছাড়া সজনে ফুলের পাতুরি, এগুলো তো করাই যায়। কিন্তু আমি আজ এখানে আপনাদের সাথে শেয়ার করছি সজনে ফুলের চচ্চড়ি। এই রেসিপিটি খুবই সহজ এবং খুব তাড়াতাড়িভাবে তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি এখানে প্রথমে 150 গ্রামের মতো সজনে ফুল নিয়েছি। প্রথমে আমি ফুলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এই ফুলের মধ্যে অনেক ছোট ছোট নানা রকম পোকামাকড় থাকে, তো সেগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। বেছে নেবার পর আমি ভালো করে 2-3 বার ধরে জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওভেনে একটা পাত্রে অল্প কিছুটা জল দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে জলটাকে ফুটতে দিলাম। যখন জলটা পুরোপুরিভাবে ফুটে যাবে তখন এই ফুলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেওয়া। গরম জলের মধ্যে ফুলগুলো দেওয়ার পরই আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। তো এরপর জল থেকে আমি ফুলগুলোকে ছেঁকে নিয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি। এই চচ্চড়িটি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর আছে একটা বেগুনকেও সেই একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কিছুটা বড়ি আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড়িও নিতে পারেন। আমার কাছে বড় বড়ি ছিল, তাই সেটাই আমি ইউজ করেছি। তো আমি গ্যাসের ওভেনে কড়াই দিয়ে সেখানে আমি সর্ষের তেল দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করেছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এতে 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। তো তেলটা যখন পুরোপুরিভাবে ফোড়নটা হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন তার মধ্যে আমি দিয়েছি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হলে তার মধ্যে বেগুনটাকেও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য নুন দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় এটাকে নরম হতে দিলাম। ঢাকনা খুলে যখন দেখলাম কিছুক্ষণ পর আলু বেগুন দুটোই নরম হয়ে গেছে, তখন তার মধ্যে আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে থাকলাম। এই রান্নাটাতে কোনো রকমভাবে জল ইউজ করিনি। জল ইউজ না করেই রান্নাটা করলে সবথেকে বেশি সুস্বাদু হয়। মিনিট 10 এইভাবে নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা বড়িগুলো তার মধ্যে দিয়ে দিলাম।
এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করার পর আমি যখন দেখলাম পুরোপুরিভাবে ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এই রান্নাটা বুঝতে পারলাম রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে সামান্য চিনি ইউজ করলাম। চিনি দিলে এটার স্বাদটা ভালো হয়। নামানোর আগে আমি শেষে 2 চামচ পোস্ত ছড়িয়ে এটাকে নামালাম এবং এটা চাপা দিয়ে রেখে দেওয়ার পর 15 মিনিট পর নামিয়ে গরম ভাতে আপনারা পরিবেশন করলাম। বন্ধুরা, আপনারাও এই প্রসেসে এই রান্নাটা করতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও এলে আপনারা তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ। নমস্কার।